কিরে সাথী পুরাস নাকি? আমি কি রোজ সহ্য করা হাই বাইরে বাইরে হাই না জানোস না? সাথী পুরা মসজিদের ভিতরে হুজুরের খালি সুদের লাভ পারে, হুজুরের সুদ আলাপ পারবে, হুজুরের বাবা নামাজ কালামে নিয়ে আলাপ। আমি সুদের ব্যবসা করি, আমি বুঝবো হুজুরের কি সুদ আলাপ পারবা? মাবদুর সাহেব উত্তরপাড়া মবিজের সুদের টেরা নিবার জানাছিল না? এই জন্যই তোর আমার এত ভাল লাগে। কেরা কয়টা নিলে রে তুই মনে রাখা হাস। ও সুদের টাকা কয়দিন ধরে পাইছু, নিয়ে আসি সুদের টাকা। খেতে মধ্যে ঘাস বুঝাই গেছে গা, টিয়া পয়সা নাই, কামলানো হারি না। গত বছর মাবদের কাছে 1 লাখ টাকা আইনা মেয়া বিয়া দিছিলাম। মাবদর সাহেব যে কুসুমায়া ধরে এই চিন্তাই তো বাঁচতাছি না। মাবদুর সাহেব ও যে মবিজে খেত মিলাই যাচ্ছে। নু টেহারা নিয়ে আসি, মেলা দিন ধরে পাইও না, টেহাও দেয় না, টেহারা নিয়ে আয়। এই মুখেশ বুঝলে যা, তোর হাতে কথা আছে। জি মাবদর সাহেব বলেন। কি করবো জানোস না? 1 বছর আগে আমার বগলে এখান থেকে করলি, মেয়া বিয়া দেখাইলি না। 1 লাখ টাকা নিবি, প্রতি মাসে মাসে যে 10,000 করে লাভ দিবে, লাভ হতে দিয়েছ না। এই জন্য মানুষ উপকার করেন না কেন? মাবদর সাহেব আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাম করে খাই, দিন আনতে দিন ফুরাই। আপনার টাকাটাই মাফ করে দেওয়া যায় না? আর 9-6টা মাস সময় দেন, আমি কামাই রোজগারি করে দিয়ে দিমু। ঠিক আছে, তুই গরিব মানুষ, কান্দাকারি করতাছ, যা তোর 6 মাস সময় দিলাম। 6 মাসের মধ্যে যদি আমার টেহা না দেস, তোর জমি কিনতে দখলে নিবি। আয় নু দেখি। আল্লাহ যে কি এর গরিব মানুষ বানাইলো আল্লাহ জানে। মাবদুরের কাছে যে 6 মাসের টাইম নিলাম, জানি না দেহার মনে হয় বাড়ি মিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মফিজ, তোমার মুখটা জানি কিবা কালা কালা দেখা গেছে। তোমার কি কোনো দুশ্চিন্তা আছে নাকি? কি কম হুজুর, মাবদুর সাহেবের কাছ থেকে 1 লাখ টাকা আনছিলাম সামনে এবার মেয়া বিয়া দেওয়ার জন্য। এখন তো মাবদুর সাহেব কইতাছে 6 মাসের সুদের টাকা চাইতেছে, 6 মাসের ভিতরে না দিতে পারলে জমিন দখলে নিব। এখন কি করবো হুজুর, চিন্তায় খুঁজে পাইতাছি না। আপনি তো জানেন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, তারপরও যেহেতু সুদ নিছেন, দেখি আমি মাবদুর সাহেবের কাছে যদি বুঝাইয়া টুজাইয়া যদি আপনার সুদের টাকা মাফ করাইতে পারি, তাহলে দেখি কেমনে কি করা যায় নাকি। তাহলে আমি তার সাথে কথা বলি, আপনি তাহলে বাড়ির যান, চিন্তা করেন না। যদি খালি মফিজে 6 মাস হয়ে টেহা না দেয়, ওর খবর আছে। নুয়ে নু বহি মানজারা 20 হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সুদের টেহার জন্য হাঁটতে হাঁটতে মানজা 20 হয়ে গেছে। মাবদুর সাহেব দেখা যায় এখানে বসে রয়েছে, মাবদুর সাহেবের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাবদুর সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তবে এই যে আমাদের উত্তরপাড়ার যে মুভিস আছে, মুভিসের সাথে একটু দেখা হয়েছিল, আর মুভিসে আমারা বললো যে সে নাকি আপনার কাছ থেকে টাকা নিয়েছিল। আমি বুঝি না মাত্র সাহেব, আপনার আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে, তারপরও যে কি এর মানুষের কাছে সুদের টাকা লাগান, আমি তো এটা জীবনে বুঝতে হইতেছি। হুজুর, আমি তো মানুষের উপকার করি। এই যে মফিজের 1 লাখ টাকা দিলাম, টাকা না দিলে ঘরে মেয়েরা বিয়া দেয়, তো আমার টাকার জন্য তোর মেয়েরা বিয়া দেয়, আমি তো উপকার করলাম। এই কয়েকটা লাখ টাকা নেই, এইটা কি কোনো বিষয় হইলো? মাবদুর সাহেব, আপনি মানুষের উপকার করেন, এটা ভালো কথা। এই উপকারের বিনিময় আল্লাহ তাআলা আপনার সওয়াব দান করবো। কিন্তু এই যে আপনি যে মানুষের সুদের জন্য টাকা দেন, আপনি কি জানেন যে এই সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে এই সুদ সম্পর্কে কথা বলছে। তার মধ্যে সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের সাক্ষী থাকে, তার উপর আমার অভিশাপ। আচ্ছা মাবদুর সাহেব বলেন তো, যেই উম্মতের উপর নবীজির অভিশাপ থাকবে, সে কোনোদিন জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাইতে পারবো না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মেরাজে আসমানের ভিতরে যখন গেলাম, তখন এমন একটি দল আমি অতিক্রম করলাম, যাদের পেটের ভিতরে একটি বড় ঘরের মতো, এবং ঘরের ভিতরে সাপ যা বাহির থেকে দেখা যায়। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সকল লোক যারা দুনিয়াতে সুদ খেয়েছে। তাহলে দেখেন কিরকম মারাত্মকতম কথা। আর আপনি, আল্লাহ তাআলা আপনার 10 লাখ 15 লাখ টাকার মালিক বানাইছে, আপনি ব্যবসা করেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করছে, সুদকে আল্লাহ তাআলা হারাম করছে, তো আপনি সুদ কি এর জন্য লাগাইতেছেন? আমি বুঝি নাই তো, আনে যা কইলেন এইগুলো শুই না আমার মনটা অনেক নরম হইলো। এই সুদের ব্যবসা আর করবো না, বাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করে খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
আপনারা জানেন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে। এই জন্য যারা আমরা সুদ খাই, এই দুনিয়াতে সামান্য লাভের জন্য আসেন সুদটা আমরা না করি, ব্যবসা করি। আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।